আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রান আউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মে যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ভাইয়ারে, এইবারও কি চ্যাম্পিয়ন আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স? প্রতিবার কলকাতা নাইট রাইডার্স একটা এভারেস্ট টিম নিয়ে খেলে এবং সেই এভারেস্ট টিমটা নিয়ে খেলে গতবারে এমন মাইটটা দিল, একদম সবাইকে টয়রা লাগিয়ে দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হলো কলকাতা আইপিএল এ। এইবারও কি আইপিএল এ কলকাতায় চ্যাম্পিয়ন টিম বানাইলো? এবার কিন্তু কোনো এভারেস্ট টিম কলকাতাকে কেউ বলতে পারবেন না যে 160 170 রান করবে, এরপর বোলারদের নৈপুণ্যে কলকাতা জিতবে। এবং এইবার আর একটা অপবাদও আপনারা দিতে পারবেন না যে নারিন এবং রাসেলের নৈপুণ্যে কলকাতা ম্যাচ জিতবে। এইবার যে টিমটা কলকাতা সাজাইছে, আমার মনে হয় সর্বকালের সেরা টিম এইবার কলকাতা সাজাইছে আইপিএল এর ইতিহাসে। আইপিএল এর ইতিহাসে প্রথমবার ছাড়া কলকাতার মনে হয় এমন বিধ্বংসী টিম আর কলকাতা সাজায় নাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ওপেনিং এ আগে সুনীল রানির উপর কলকাতা প্রচুর নির্ভর করত। এইবার কি করবে? আমার তো মনে হয় করবে না। এই কারণেই যে কোয়েন্টিন ডিকক, সাউথ আফ্রিকার বিধ্বংসী সেই ওপেনার, যার বয়স অনেক কিন্তু তাকে এখনো আমার কোচি মনে হয়, সেই কোচি প্লেয়ারটা এবার কিন্তু কলকাতায় খেলবে। সেই সাথে নারিন তো ওপেনার হিসেবে ব্যাকআপ আছেই কলকাতার, এবং রাহানে মিডল অর্ডারে খেলবেই, এবং ভিঙ্কাটেশ আয়ার আছে। তারপর আপনারা যদি 5 নম্বরে ভাইয়া মালটা যে আছে কলকাতার, রিঙ্কু সিং, যার ব্যাটিং স্টাইল, যার ব্যাটিং এর ঝড়ো ইনিংস আপনাকে মুগ্ধ করবে, এবং সেই সাথে বোলিং অলরাউন্ডার রামমান পায়েল এবং আমাদের পাটা অ্যান্ড্রয়েড রাসেল তো আছেই। তো সব দিক আপনারা একটু ভেবে দেখেন তো কলকাতার কোন জায়গাটাতে দুর্বল আছে। অনেকেই গুঞ্জন তুলছেন, অনেকেই বলছেন যে মুস্তাফিজুর রহমান শেষের দিকে এসে আইপিএল এ যুক্ত হবে কলকাতার সাথে, সেখানে নরকিয়ার ইনজুরি। তো নরকিয়ার ইনজুরিতে আমার মনে হয় না মুস্তাফিজ কোনো চান্স পাবে হচ্ছে আলজারি জোসেফ। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, হ্যাঁ, গতবারের সিএসকে থেকে মেন্টর হিসেবে বোলিং কোচের দায়িত্ব ছিল ব্রাভো, তিনি এবার মেন্টর হিসেবে কাজ করতেছে কলকাতায়, এবং সেখানে তিনি নরকিয়ার পরিবর্তে আলজারি জোসেফকে রেফার করছে। এবং আপনারা হয়তো অকশন টেবিল যদি দেখে থাকেন আইপিএল এর এইবার, সেখানে আপনারা দেখছেন যে ব্রাভো নিজের দেশের প্রতি কতটা টান টানে। তো নিজের দেশের প্রতি তিনি এতটাই টান যে অকশন টেবিলেও তিনি তার দেশের অনেক ক্রিকেটারকে সুযোগ করে দিছে, এবং সেখানটায় তিনি জানে যে তিনি আফগানিস্তানের একজন বোলিং কোচ, এবং সেখানে আফগানিস্তানের কোচ থাকা সত্ত্বেও তিনি আফগানিস্তানের অনেকগুলা প্লেয়ারকে তিনি টান দিয়ে দিছে। এবং সেই দিক থেকে চিন্তা করে এ টু জেড কলকাতার স্কোয়াড যদি এবার আপনারা লক্ষ্য করেন রে ভাইয়া, কলকাতা এবারও মনে হয় চ্যাম্পিয়নের রেসেই থাকবে। কারণ আমার দেখা মতে 2008 সালের আইপিএল এ যে কলকাতার একাদশটা ছিল সৌরভ গাঙ্গুলি আন্ডারে এবং ব্রান্ডন ম্যাককুলামের আন্ডারে, হ্যাঁ, শোয়েব আখতার, যে বড় বড় বিধ্বংসী বোলার এবং ব্যাটসম্যান ছিল, আমার মনে হয় আইপিএল এ এইবার 2025-এর আইপিএল এ কলকাতা ঠিক তেমন একটা টিম গড়ছে। কারণ কলকাতার প্রতিবারের টিমটা আগেই বললাম এভারেজ একটা টিম সাজায়, অলরাউন্ডার ধীরে ধীরে কম কম একটু বিধ্বংসী ব্যাটসম্যান নিয়ে তারা টিম সাজায়। কিন্তু এইবারের যে ব্যাটসম্যান গুলো আছে, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটসম্যান তাদের গণেন, হিসাব করতে পারবেন না। এমনকি ব্যাক বেঞ্চে যে 4টা বিদেশি প্লেয়ার বসে থাকবে, এদেরকেও আপনারা ফালাই দিতে পারবেন না। কারণ এরা হচ্ছে সর্বকালের সেরা ব্যাটার এবং বোলার গুলা মনে হয় বসে থাকবে আধুনিক ক্রিকেটে যারা বিধ্বংসী রূপ নিছে। এই কারণেই আমি বলতেছি যে কলকাতা মনে হয় এইবার আইপিএল এর একটা চ্যাম্পিয়ন টিম, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই, তারা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার জন্যই তারা এবার টিম সাজাইছে। কারণ তারা প্রতিবারে যে এভারেস্ট একটা যে টিম থাকে, এবং সেই এভারেস্ট তকমাটা মুছে দেওয়ার জন্য কলকাতা মনে হয় এবার বেসে মানে একদম ভালোভাবেই নামছে মাঠে, কোমরে দড়ি বেঁধে যে যেভাবেই হোক ম্যাচ জিততে হবে। প্রতিটা ম্যাচ জয়ের আশায় কলকাতা নামবে, এবং সেই সাথে বাংলাদেশ বলেন ভারত বলেন, দুই বাংলার একটাই টিম, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবং সব দিক বিবেচনা করে কলকাতাকে এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে আপনাকে এগিয়ে রাখতেই হবে। সেটা ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, মিডল অর্ডার বলেন, লোয়ার অর্ডার বলেন, সব অর্ডারেই কলকাতার এবার চমক আছে। এই চমকটা দেখার অপেক্ষায় আইপিএল এ কারণেই বলতেছি এবার গতবারের চেয়ে বেশি শক্তি নিয়ে কলকাতা আইপিএল এর মঞ্চে।